আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের আমাদের পরিবেশ বিষয়ের সিলেবাস এবং সম্পূর্ণ উত্তর সহ একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের আমাদের পরিবেশ বিষয়ের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। প্রশ্নপত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে, যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো প্রথমে তোমাদের সিলেবাসটি আমরা এখান থেকে দেখে নেব। 1 নম্বর হচ্ছে পরিবেশ ও বনভূমি, 2 নম্বর পরিবেশ খনিজ সম্পদ, 3 নম্বর পরিবেশ ও পরিবহন, 4 নম্বর জনবসতি ও পরিবেশ, 5 নম্বর হচ্ছে পরিবেশ ও আকাশ, 6 নম্বর হচ্ছে মানবাধিকার ও মূল্যবোধ। এই অধ্যায়গুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে। স্কুল থেকে অবশ্যই তোমরা সিলেবাসটি জেনে নেবে, ঠিক আছে? কারণ সব স্কুলের সিলেবাস এক নাও হতে পারে, কিছু কিছু স্কুলে সিলেবাস পরিবর্তন হতে পারে। ওকে, এবার আমরা দেখবো তোমাদের প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো। তার আগে এই প্রশ্নপত্র এবং তার উত্তরের যে পিডিএফ ফাইল, সেগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে। ওকে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর গিয়ে অ্যাপটিকে ডাউনলোড করা যেতে পারে। তো অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে। তার জন্য ফোন নাম্বার লাগবে, তোমার নাম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। ওকে, সেখানে নিজের এলাকার নামটা লিখতে হবে, আর একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা তুমি মনে রাখতে পারবে। সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নিয়ে তারপর করে নিলে কিন্তু অ্যাপের মধ্যে তুমি চলে আসবে। তারপর রেজিস্টার করার পর আরেকবার লগ ইন করতে হবে, সেম ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো তারপর দেখো অ্যাপের মধ্যে এসে এই সবার ওপরে এখানে ক্লিক করবে, ক্লিক করে ক্লাসটাকে সিলেক্ট করতে হবে। যে ক্লাসের পিডিএফ বা কোর্স দেখতে চাইছি বা কিনতে চাইছি, সেই ক্লাসটিকে আমরা সিলেক্ট করে নেব। সব ক্লাসগুলোও সিলেক্ট করা যেতে পারে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ক্লাসের কোর্সগুলো একটু খুঁজতে একটু অসুবিধা হতে পারে। তো তার জন্য আমি কী করবো, শুধুমাত্র ক্লাস 5-এর কোর্সটা আমি সিলেক্ট করে রাখছি। এই যে ক্লাস 5-এর কোর্স, আমি ক্লাস 5টাকে সিলেক্ট করে নিয়ে নিজে সেভ চেঞ্জে ক্লিক করলাম, ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। তাহলে কী হবে, শুধুমাত্র ক্লাস 5-এর যে কোর্স সেটাই আমার সামনে চলে আসবে সবার প্রথমে। উপরেও দেখতে পাচ্ছি এবং নিচেও দেখা যাবে। তো এটা 249-এর প্রাইস রাখা হয়েছে। এখানে বাংলা আমাদের পরিবেশ আর গণিত ইংরাজি এই 4টি সাবজেক্ট রয়েছে। তো বাংলা আর আমাদের পরিবেশ, আমাদের যে পরিবেশ, এই দুটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক প্রশ্ন রয়েছে। আর কি রয়েছে, 5টা করে সেট দেওয়া আছে, মডেল কোশ্চেন পেপার, এবং পুরো উত্তর করে দেওয়া আছে। আর 5টা করে হচ্ছে প্র্যাকটিস সেট দেওয়া আছে। ইংরাজি গণিতের কোনো অধ্যায়ভিত্তিক প্রশ্ন কিন্তু নেই, শুধুমাত্র প্র্যাকটিস সেট রয়েছে। 5টি করে সেই সেটগুলোর উত্তর করে দেওয়া আছে 5টা, ঠিক আছে? 5টার উত্তর করে দেওয়া আছে, 5টার উত্তর করে দেওয়া নেই। এখানে প্লে লিস্টে ক্লিক করতে হবে, দিয়ে কন্টেন্টে ক্লিক করলে কী হবে, সাবজেক্ট ওয়াইজ এগুলো চলে আসবে। যে কোনো একটি সাবজেক্টে যদি আমি ক্লিক করি, প্রথমে দেখো অধ্যায়ভিত্তিক প্রশ্ন থাকবে, তারপর মডেল কোশ্চেনের উত্তর করে দেওয়া থাকবে, তারপর হচ্ছে প্র্যাকটিস সেট দেওয়া থাকবে 5টা করে। তো এইগুলো ডাউনলোড করে নিতে পারবে। প্রথমে এই যে বাই নাওতে ক্লিক করে অনলাইনে পেমেন্ট করতে হবে। ওকে, আর যদি অন্যান্য ক্লাসের দেখতে চাও তাহলে কী করবে, এখানে আবার ক্লিক করে সেই সেই ক্লাসগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সব ক্লাসগুলো সিলেক্ট করে নিতে পারো, অথবা যে কোনো 2-3টি ক্লাস যেগুলোর প্রয়োজন সেগুলো সিলেক্ট করে দেবো। তো আমি সবগুলো সিলেক্ট করে এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম, ইয়েস বাটনে ক্লিক করলাম। তারপর এবার দেখো ওপর থেকেও দেখা যাবে এখানে সমস্ত ক্লাসের সমস্ত সাবজেক্টগুলো, ঠিক আছে? অল সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্ট ওয়াইজও দেওয়া রয়েছে। এখান থেকেও দেখা যেতে পারে, অথবা অল কোর্সে ক্লিক করে এখান থেকেও দেখা যেতে পারে, এইভাবে স্ক্রোল করে, ঠিক আছে? তো চলো আমি দেখিয়ে দিলাম তোমাদের অ্যাপটিকে। এরপর আমি তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো পরপর দেখবো। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1-এর কোয়ার থেকে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর জলস্রোতের শক্তিতে চলে তা হলো, প্রথম হচ্ছে মহানন্দা, এরপর হচ্ছে জলঢাকা, তারপর গোদাবরী, আর হচ্ছে জলঙ্গি। তো এখানে উত্তর হবে জলঢাকা। ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর জলস্রোতের শক্তিতে চলে, সেটা হচ্ছে জলঢাকা নদীর জলস্রোতে চলে। ছয় থেকে কলকাতায় রিক্সা আসে 1900 সালে, 1911 সালে, 1901 সালে, না 1955 সালে। তো কলকাতায় রিক্সা আসে 1900 সালে। নেক্সট হচ্ছে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় 1852 সালে, 1853 সালে, 1854 সালে। হাওড়া থেকে এরপর হচ্ছে 1855 সালে। তো 1854 সালে হাওড়া থেকে হুগলি ট্রেন চালু হয়, পর্যন্ত ট্রেন চালু হয়। পরিবেশ বান্ধব পরিবহন হলো মোটর সাইকেল, বাস, না রেলগাড়ি। তো পরিবেশ বান্ধব শক্তি হচ্ছে কি সাইকেল, যেখান থেকে কোনো বায়ু দূষণ বা কোনো দূষণ হয় না। ওকে, পরের প্রশ্ন দেখো অঙ্গর দাগে। পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে সত্যজিৎ রায়। কাগজ প্রথম তৈরি হয় ভারতে, চীনে, নেপালে, না পাকিস্তানে? তো প্রথম কাগজ তৈরি হয় চীনে। পরের প্রশ্ন, সুমেকার লেভি নামের ধূমকেতু যে গ্রহের উপর আছড়ে পড়েছিল তা হলো পৃথিবী, বুধ, বৃহস্পতি, না শনি? তা হলো বৃহস্পতি গ্রহের উপর পড়েছিল। বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 15 জুন, 15 জুলাই, 1 অক্টোবর, 1 মে। তো বিশ্ব বয়স্ক দিবস এটা পালন করা হয় 1 অক্টোবর। হৃৎপিণ্ডের শব্দ যে যন্ত্রে বোঝা যায় তা হলো থার্মোমিটার,
স্টেথোস্কোপ, ব্যারোমিটার, পোটোমিটার। তো হৃৎপিণ্ডের শব্দ যে যন্ত্রে বোঝা যায় সেটা হচ্ছে স্টেথোস্কোপ। বৃহস্পতি গ্রহের উপর একটি ধূমকেতু পড়েছিল 1942 খ্রিস্টাব্দে, 1943 খ্রিস্টাব্দে, 1992 খ্রিস্টাব্দে, 1993 খ্রিস্টাব্দে, 1994 খ্রিস্টাব্দে, না 1995 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে 1994 খ্রিস্টাব্দে। তারপর নিচের প্রশ্নগুলির অল্প কথায় উত্তর দাও। 1 × 15 = 15। আমাদের দেশেও কবে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে? 1853 সালের 16 এপ্রিল আমাদের দেশে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? ধোঁয়াতে বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড থাকে। পানসি কি? পানসি হলো এক প্রকার ছোট ডিঙি নৌকা। এরপর দেখো প্যাপিরাস কি? প্যাপিরাস এক প্রকার গাছের ছাল। পৃথিবীর নিজস্ব ঘোড়ার পথকে কি বলে? পৃথিবীর নিজস্ব ঘোড়ার পথকে বলে কক্ষপথ। কোন তিথিতে মরা কোটাল হয়? সপ্তমী ও অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। সুনামি কি? সমুদ্রের নিচে ভূমিকম্পের ফলে যে জলোচ্ছ্বাস হয় তাকে সুনামি বলে। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ও আসানসোলে কয়লা খনি আছে। কয়লার ধোঁয়ায় কি গ্যাস উৎপন্ন হয়? কয়লার ধোঁয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এরপর রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? তো চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। পরের প্রশ্ন, একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখুন। একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম হলো জোয়ার ভাটার শক্তি। গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয়? গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপর চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে কত সময় লাগে? তো চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে সময় লাগে 29.29 দিন। 3 নম্বরে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে 1 × 10 = 10। কয়লার উপাদানটি হলো ড্যাশ। কয়লার উপাদান হচ্ছে কার্বন। ড্যাশ পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। মুখ্য জোয়ারের মূল কারণ ড্যাশ আকর্ষণ। মুখ্য জোয়ারের মূল কারণ হচ্ছে চন্দ্রের আকর্ষণ বা চাঁদের আকর্ষণ। কয়লা পেট্রোলিয়াম দুটিকেই বলেন ড্যাশ। কয়লা পেট্রোলিয়াম দুটিকেই বলে জীবাশ্ম জ্বালানি। ড্যাশ আমাদের সব শক্তির উৎস। সূর্য হচ্ছে আমাদের সব শক্তির উৎস। এরপর টেলিস্কোপ তৈরি করেছিলেন ড্যাশ। টেলিস্কোপ তৈরি করেছিলেন গ্যালিলিও। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম ড্যাশ। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। চাঁদ আছে পৃথিবীর সব থেকে প্রায় 1.5 লক্ষ কিলোমিটার দূরে। তো চাঁদ আছে পৃথিবীর সব থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে। ঘিয়ের শিশির গায়ে থাকে ড্যাশ ছাপ। ঘিয়ের শিশির গায়ে থাকে আগ ছাপ। প্রকৃতি ও মানুষ মিলে কি তৈরি করে ড্যাশ। প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ। 4 নম্বর দেখে যে কোনো 5টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 5 × 10 নম্বর। প্রথম হচ্ছে অ্যাসিড বৃষ্টি কি? বায়ুতে উপস্থিত CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, NO2 অর্থাৎ নাইট্রোজেন অক্সাইড, SO2 হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, আর NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এই যে গ্যাসগুলো, ঠিক আছে, ইত্যাদি বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে মানে গুলে গিয়ে আর কি, ঠিক আছে, বৃষ্টির জলকে আম্লিক করে তোলে। আম্লিক বলতে টক জাতীয় করে তোলে, ঠিক আছে, অম্ল জাতীয় করে তোলে। একে অ্যাসিড বৃষ্টি বলে। জীবাশ্ম জ্বালানি কি? মৃত উদ্ভিদ ও প্রাণী দেহে বহু বছর ধরে মাটির নিচে থেকে উচ্চ তাপ ও চাপে কয়লা প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলে পরিণত হয়। এগুলোকে বলে জীবাশ্ম জ্বালানি। জলচক্র কাকে বলে? জল বায়ুমণ্ডল থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়। জলের এই বিরামহীন চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। ঘরের দাগে ধূমকেতু কি? ধূমকেতু হলো ধুলো, বরফ ও গ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু, যা সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় লেজের মতো আকৃতি প্রদর্শন করে। 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। তোমরা 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি, এগুলো। শ্বাসমূল ও ঠেসমূল কি? শ্বাসমূল কিনা লবণাক্ত মাটিতে শ্বাসকার্য চালানোর জন্য উদ্ভিদের শিকড় যখন মাটির উপর উঠে আসে তখন তাকে বলে শ্বাসমূল। আর ঠেসমূল হচ্ছে নরম মাটিতে গাছকে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে যে বিশেষ ধরনের শিকড়, তাকে ঠেসমূল বলে। 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। কয়লা কীভাবে সৃষ্টি হয়? এর থেকে কী কী উপজাত দ্রব্য পাওয়া যায়? তো কোটি কোটি বছর আগে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূমিকম্প বা
অন্যান্য প্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভস্থ তাপ ও চাপের সংস্পর্শে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়েছে। কয়লার উপজাত দ্রব্যগুলি হলো গন্ধক, আলকাতরা, ন্যাপথালিন, জ্বালানি তেল, স্যাকারিন, ফেনল, বেনজন, ন্যাপথা প্রভৃতি। পরের দেখো ভরা কোটাল ও মরা কোটাল কি? ভরা কোটাল কিনা পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝে চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে। তখন পৃথিবীর জলরাশিকে একদিকে চাঁদ ও অন্যদিকে সূর্য আকর্ষণ করে। এর ফলে উভয় দিকে যে জলের সৃষ্টি হয় তাকে পূর্ণিমার ভরা কোটাল বলে। মরা কোটাল কি? শুক্ল এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সূর্য এবং চাঁদ পরস্পরের সমকোণে অবস্থান করে। এর ফলে চাঁদ ও সূর্য পরস্পর বিপরীত দিক থেকে পৃথিবীকে আকর্ষণ করে। এর ফলে কম প্রাবল্যের যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলা হয়। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের আমাদের পরিবেশ এই বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, সেই সঙ্গে সিলেবাসের মধ্যে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে প্রতিটি অধ্যায় খুব ভালোভাবে কিন্তু রিডিং পড়বে, ওকে। এবং এই প্রশ্নোত্তরের PDF ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোরে অ্যাপটাকে পাবে। অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবে, তারপর রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, ঠিক আছে, নিজের এলাকার নাম লিখতে হবে, সেখানে সিটি লেখা থাকবে, সেখানে নিজের এলাকার নাম লিখবে, আর একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা তুমি মনে রাখতে পারবে, নিজের মতো পাসওয়ার্ড তৈরি করে দেবে। পরের বার সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপর অ্যাপটিকে তোমাদের সামনে খুলে যাবে এবং তারপর এই উপরে ক্লিক করে যে ক্লাসের জন্য PDF নিতে চাইছো বা কোর্স নিতে চাইছো সেই ক্লাসটিকে সিলেক্ট করতে হবে। তুমি যদি ক্লাস 5-এর জন্য নিতে চাই তো ক্লাস 5টিকে সিলেক্ট করবো, অথবা সব ক্লাসগুলোও সিলেক্ট করে দিতে পারে, বা 1টা 2টি বা 3টি 4টি, যে মানে যতগুলো খুশি আমি ক্লাস এখান থেকে সিলেক্ট করতে পারি, বা সব ক্লাসও সিলেক্ট করতে পারি। আমি যে কোনো একটা ক্লাস 5টাকে সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটন ক্লিক করি, তাহলে কী হবে, আমার খুঁজতে দেরি হবে না, ক্লাস 5-এর কোর্সটা আমি খুব সহজেই পেয়ে যাবো, আমার সামনেই চলে আসবে, ওকে। এখান থেকে নিতে পারো। এর প্রাইস হচ্ছে 249। আর বাংলা, আমাদের পরিবেশ, ইংরেজি, গণিত, এই 4টি সাবজেক্ট রয়েছে। গণিত আর ইংরেজি কিন্তু কোনো অধ্যায় ভিত্তিক প্রশ্ন দেওয়া নেই, প্রশ্নোত্তর নেই, শুধুমাত্র 5টা করে প্র্যাকটিস সেট দেওয়া আছে আর 5টা করে মডেল কোশ্চেন পেপার সেট সম্পূর্ণ উত্তর করে দেওয়া হয়েছে। আর বাংলা আর হচ্ছে আমাদের পরিবেশের অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলোও আছে এবং 5টা করে সেটও দেওয়া আছে, উত্তর করে দেওয়া আছে 5টা সেটের, আর 5টা সেট এমনি প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে। তো এটা ডিটেলস দেখার জন্য প্লে লিস্টে ক্লিক করে এখানে কন্টেন্টে ক্লিক করতে হবে। তারপর এখানে সাবজেক্ট ওয়াইজ চলে আসবে। এখানে বাংলায় ক্লিক করলাম আমরা, বাংলাতে প্রথম গল্প কবিতাগুলো প্রশ্ন তো দেওয়া আছে, তারপর মডেল কোশ্চেন পেপারের উত্তর করে দেওয়া আছে, তারপর প্র্যাকটিস সেট দেওয়া আছে 5টা করে। এগুলো এখানে বাই করতে হবে, বাই করলে তুমি PDFগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। বাই করার জন্য এখানে ক্লিক করতে হবে এবং অনলাইনে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। অন্য যে কোনো ক্লাস নিতে চাইলে আবার উপরে ক্লিক করে সেই ক্লাসগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সব ক্লাসগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। এবার নিজে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করবো, ইয়েস বাটন ক্লিক করে দেবো। সব ক্লাসগুলোকেই আমি এখান থেকে দেখতে পাবো। ওপর থেকেও এভাবে দেখা যাবে, নিচ থেকেও দেখা যাবে, আবার এখানে অল কোর্স যেটা আছে সেখান থেকে ক্লিক করে এখান থেকেও স্ক্রল করে দেখা যাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।